মা, এত ব্যথা, এরকম ব্যথা হচ্ছে কেন? ব্যথাটা প্রচুর পরিমাণে বাড়ছে। কি অবস্থা শায়ান, ব্যথা কমেছে? ভাবি, এই জায়গাটা না ছেড়ে ছেড়ে ব্যথা উঠতেছে আর নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে। কোন দিকটায় ব্যথা? বাম পাশে। এতক্ষণ কিন্তু ডান পাশে ছিল। ঘুরছে না? মা, ডান পাশে ঘুরে। তার মানে হচ্ছে গ্যাস। শোনো, কোনো অসুবিধা নেই। সোহা তো ওর মায়ের বাসায় যাচ্ছে, কালকে তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। না ভাবি, এরকম বাজে সিচুয়েশনে কেউ যেন মায়ের বাড়ি না যায়, নিষেধ করো। কখন একটা অঘটন ঘটে যায় তখন তো শেষবারের মতো দেখতেও পারবে না। সোহা, আজকের দিনটা থেকে যাবে, কালকে যাও। ভাবি, আমার খুব মন খারাপ লাগছে মার জন্য। আর 2-3 দিনের জন্যই তো যাবো, তারপর তো আবার এখানেই আসতো। মাঝে মাঝে আসলে এরকম যাওয়া উচিত। লং ডিস্টেন্সে আর অভিমান করে গেলে তো রিলেশনটা আরো স্ট্রং হয়। আচ্ছা, তুমি থাকলে কি করে 7 দিন বলো তো? আমি তো 3rd ডেতে বাপের বাড়ি চলে গিয়েছিলাম, 1 মাস ছিলাম। ফাজলামি করো ভাবি, 1 মাস থাকবে মানে? থাকলে প্রবলেম কি? সমস্যা, আমার সমস্যা। ও আমার কাছে না থাকলে আমার সমস্যা হয় ভাবি। মা, ও মা। আচ্ছা, তুমি এরকম কেন করছো? আমরা কয়েকটা দিন পরে সবাই মিলে গিয়ে ওকে নিয়ে আসবো। না ভাবি, সবাইকে দরকার নেই। কিছু মানুষ থাকে ফোনে একরকম কথা বলে, বাস্তবে গিয়ে অন্যরকম দেখা যায়। এগুলো কি মানা যায়? মানা যায় না বাবু, বউ মানা যায় না। এরপর থেকে মিথ্যে বলার আগে আমি 10 বার ভেবে নিব, বুঝছে? তাও বান্দা মিথ্যা কথা বলবে। শায়ান, তুমি ঠিক হবে না। আমি তো মনে করেছিলাম বিয়ে শাদী হলে তুমি চেঞ্জ হয়ে যাবে। কি এসব? থাক, গাড়ি রেডি আছে নিচে, ব্যাগ ট্যাগ নিয়ে নামো। ভাবি কই যাও তুমি? বুঝাও ভাবি, তুমি বুকে ব্যথা। একটা শাড়ি নিও, একটা এতগুলো শাড়ি কিসের? একটা শাড়ি নিও। আমি দিনে 3টা শাড়ি পরি। এখন এই যে আমি এত কষ্ট করে ভাঁজ করলাম, সব নষ্ট করতে আমি নিজে ভাঁজ করলাম। আমি বললাম আমি অসুস্থ না, সামান্য পরিমাণ একটু ভালোবাসা থাকা দরকার। কিসের অসুস্থ? তুমি মানসিক অসুস্থ। আচ্ছা, কালকে যাও, আমি ড্রপ করে দিই। আমি যাই। তো আজকে গিয়ে দিয়ে আসো। না আচ্ছা, আমি গিয়ে দিয়ে আসি। প্লিজ প্লিজ, সরি আর করবো না। সরি, কান ধরছি। সরি। না, তারপরেও যাও। বাবা